মূলত আলোচনা করব ডিগ্রিজ অফ কম্পারিজন এই বিষয়টাকে নিয়ে, এবং সাথে সাথে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে টোটাল যে কোশ্চেন যে সেটটা থাকে, যে এক্সারসাইজ গুলো বোর্ডে আসে, সেই বোর্ডের কোশ্চেন গুলো আজকে আমরা মূলত সলভ করব। তো শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকের ক্লাসের যে বিষয়গুলো থাকবে সেটা মূলত ডিগ্রিজ অফ কম্পারিজন নিয়ে, এবং বাকি অংশ থাকবে বোর্ডের যে প্রশ্নগুলো আসে, বোর্ড কোশ্চেনের সলিউশন। এবং যখন সলিউশন গুলো দিচ্ছি তখন তোমাদের কারণটা উল্লেখ করে সলিউশন গুলো করে দেবো, যাতে তোমরা এই জাতীয় যে এক্সারসাইজ পরবর্তীতে আসবে সেগুলো যেন ঠিক সঠিকভাবে করতে পারো। তাহলে আজকে আমরা আমাদের প্রধান আলোচনার বিষয় ডিগ্রিজ অফ কম্পারিজন সেখানে চলে যাচ্ছি। খেয়াল করো, ডিগ্রিজ অফ কম্পারিজন তোমরা 9-10-এও পড়ে এসেছো। এখানে সাধারণত দুইটা নিয়ম জানলেই ডিগ্রিজ অফ কম্পারিজন থেকে সবগুলো কোশ্চেনের আনসার করা খুবই সহজ। একটু বলছি আমি। প্রথম যে স্ট্রাকচারটা রয়েছে, নো আদার ডট ডট অ্যাজ পজিটিভ কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ প্লাস দেন এনি আদার, এইভাবে করা যায়। এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ দিতে হয়। আমরা উদাহরণ থেকে বুঝতে পারবো যে এই যে ট্রান্সফরমেশন পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভের যে পরিবর্তন, সেটা আমরা এই উদাহরণ থেকে খুব সহজেই দেখতে পাবো। একটু আমরা উদাহরণ থেকে একটু পড়ে নিচ্ছি কি আছে দেখি। প্রথম যে সেন্টেন্সটা রয়েছে পজিটিভ রয়েছে, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। খেয়াল করো, যখন এটাকে আমরা কম্পারেটিভ করছি, সেই কম্পারেটিভ করার সময় আমরা কম্পারেটিভ যে ডিগ্রিটা রয়েছে বিগ, বিগার, বিগেস্ট, এইটাকে নিয়ে আসছি, বিগারকে নিয়ে আসছি। এবং যখনই কম্পারেটিভ সেন্টেন্স থাকে সেখানে অবশ্যই একটা দেন ইউজ করতে হবে। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, কেউ যদি দেন শব্দের পরিবর্তে দেন লেখো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। THEN দেন মানে তখন, আর এই THAN দেন মানে হচ্ছে থেকে বা চেয়ে। তাহলে এটা আনসারটা এভাবে হবে, ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। এটাকে যখন আমরা সুপারলেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে যাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে এরকম, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশন সেন্টেন্স, বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বিশেষ করে তোমার যেই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির যে পরিবর্তনটা, এখানে আরেকটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা আমরা পরের স্লাইডটাতে দেখতে পাবো। সেই নিয়মটা কি? এটা হচ্ছে একটা নিয়ম, নো আদার থাকলে, নো আদার দিয়ে শুরু পজিটিভ ডিগ্রি, সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে তোমাকে যেটা করতে হবে যে কম্পারেটিভ ডিগ্রিটা লিখতে হবে এবং দেন লিখতে হবে এবং এনি আদার, এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এবং সুপারলেটিভ যখন হয়ে যাবে, ডিগ্রি যে তিনটা যে রূপ রয়েছে, একদম যে সুপারলেটিভটা হচ্ছে শেষ যে ধাপটা, সেখানে হচ্ছে যে তোমার হয়ে যাচ্ছে বিগ, বিগার, বিগেস্ট। এই বিগেস্ট যে অংশটা সেটা আমরা এখানে লিখেছি। আর পরীক্ষায় সাধারণত যেইটা থেকে সবচেয়ে বেশি আসে সেটা আমরা পরের স্লাইডে দেখছি। খেয়াল করো, এখানে তোমরা উদাহরণ যেগুলো রয়েছে, উদাহরণ থেকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে very few metals are as precious as gold. কম্পারেটিভ হচ্ছে গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান মোস্ট আদার মেটালস, এবং সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস। লক্ষ্য করো, সাধারণত এই ভেরি ফিউ, তারপরে তোমার মোস্ট আদার এবং ওয়ান অফ দি, এই তিনটা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে তোমাদের এই ডিগ্রিজ অফ কম্পারিজন যে আইটেমটা আসে পরীক্ষায়, সাধারণত সেই আইটেমটা তোমরা খুব সহজেই করতে সক্ষম হবে বলে আমি মনে করছি। কিভাবে একটু বলে দিচ্ছি। দেখো, এখানে আছে যে ভেরি ফিউটা হচ্ছে পজিটিভ যেই বাক্য রয়েছে সেটার নিয়ম, আর কম্পারেটিভ যখন হয় সেটাকে করতে হয় মোস্ট আদার দিয়ে, এবং যখন সুপারলেটিভ করতে হয় সেখানে ওয়ান অফ দি থাকে। জিনিসটাকে তোমরা যেদিক থেকে নাও না কেন, তোমাদের মাথায় তিনটা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে পজিটিভ যখন থাকবে তখন হবে ভেরি ফিউ হবে, কম্পারেটিভ যখন হবে তাহলে মোস্ট আদার হবে, আর সুপারলেটিভ যখন হবে তখন সেখানে ওয়ান অফ দি হবে। তোমাদের দুইটা নিয়ম মনে রাখলে হবে। দুইটা নিয়ম মানে হচ্ছে, প্রথম যেটা দেখেছি নো আদার দিয়ে যেটা রয়েছে, এবং এর পরেরটা হচ্ছে যে ভেরি ফিউ, মোস্ট আদার এবং ওয়ান অফ দি। এই বাক্যগুলো মনে রাখলেই খুব সহজেই তোমরা এটা আনসার করতে সক্ষম হবে বলে আমি মনে করছি।
জিনিসটা যদি ক্লিয়ার না হয় তাহলে এই উদাহরণ যেগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হবে, এবং এই উদাহরণগুলো যদি মনে রাখো তাহলে তোমাদের আনসার করতে বেশ সুবিধা হবে। উপরে স্ট্রাকচারও দেওয়া আছে। ভেরি ফিউ অ্যাজ পজিটিভ কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ প্লাস দেন মোস্ট আদার। কম্পারেটিভে হচ্ছে ওয়ান অফ দি সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সুপারলেটিভে চলে গেল আর কি। মোস্ট আদারটা হচ্ছে কম্পারেটিভে, আর ওয়ান অফ দিটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে চলে এসেছে। দেখো এখানে কয়েকটা বাক্য দেয়া আছে, সে বাক্যগুলো আমরা একটু দেখছি। Positive to comparative degree, no other dish in the menu is as cheap as mutton chop. এই কোশ্চেন আইটেমটা নেওয়া হয়েছে তোমাদের ফার্স্ট পেপার বইতে লাঞ্চন যে গল্পটা রয়েছে সেই গল্পটা থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে নো আদার ডিশ ইন দ্য মেনু ইজ অ্যাজ চিপ অ্যাজ মাটন চপ। তাহলে মাটন চপ ইজ চিপার দ্যান এনি আদার ডিশ অন দ্য মেনু, এটা কম্পারেটিভ ডিগ্রি করেছি। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। খেয়াল করো, ভেরি ফিউ যখন থাকে, ভেরি ফিউটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রির সাইন। যখন আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করছি তখন এটা কি হয়ে যাচ্ছে, বাংলাদেশ ইজ স্মলার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তোমাদের মাথায় যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে যে ভেরি ফিউ থাকলে ভেরি ফিউটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি একটা চিহ্ন বা মার্কার। এটাকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে যাচ্ছি তখন সেখানে মোস্ট আদার শব্দটা বসে যাচ্ছে। এবং সব সময় যখনই কম্পারেটিভ করা হচ্ছে, কম্পারেটিভ মানে হচ্ছে তুলনা করা, তুলনা দুয়ের মধ্যে বা দুয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা করা যেতে পারে, সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে বাংলাদেশ ইজ স্মলার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং পরেরটাতে দেখো হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন। তাহলে এই সমস্ত বাক্যকে এখানে একটা নট ব্যবহৃত হয়েছে, এটা একটু লক্ষ্য করো। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, হি ইজ নট লেস স্ট্রং দেন এ লায়ন, হি ইজ নট। আমি যদি এখানে বলি হি ইজ লেস স্ট্রং দেন এ লায়ন, কথাটা আসলে অর্থটা পরিষ্কার বোঝায় না, এই জন্য এখানে একটা নট ব্যবহার করতে হচ্ছে আমাদের। পরের অংশে যাই। দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। It writes the finest of any pen. এটার আনসার হচ্ছে no other pen writes as good as it. No other pen writes as good as it. এরপরে হচ্ছে the cow is one of the most useful animals. তাহলে one of the থাকলে সেটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে যাচ্ছি সেখানে আমাদের very few ব্যবহার করতে হচ্ছে। তাহলে দেখো very few animals are as useful as the cow. Very few animals are as useful as the cow. এরপরে রয়েছে Shakespeare is the greatest of all dramatists. এখানে আনসারটা আমরা পজিটিভে যখন রূপান্তরিত করছি তখন হয়ে যাচ্ছে no other dramatist is as great as Shakespeare. এটা যখন পজিটিভে করতে যাচ্ছি তাহলে এরকম হয়ে যাচ্ছে যে no other dramatist is as great as Shakespeare. তোমাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি, এখানে যদি থাকতো শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্টস ইন দ্য ওয়ার্ল্ড থাকলে তাহলে এই বাক্যকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে যেতাম তাহলে আমাদের ভেরি ফিউ চলে আসতো, কারণ ভেরি ফিউটা হচ্ছে এই পজিটিভ করার নিয়ম। যখন তোমার ওয়ান অফ দি থাকছে যে বাক্যতে সেই বাক্যকে থেকে যদি আমরা পজিটিভ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ভেরি ফিউ শব্দটা চলে আসছে। তাহলে হবে ভেরি ফিউ ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। এভাবে তোমাকে আনসারটা করতে হচ্ছে। এরপর আমরা চলে আসছি আজকের ক্লাসের বোর্ড কোশ্চেন যে সলিউশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে 5 ধরনের যে কোশ্চেন থাকে সেই সবগুলো কোশ্চেনের সলিউশন তোমাদের জন্য আমি আজকে করে দেখাবো, এবং করতে গিয়ে যে সমস্ত প্রবলেম ছাত্ররা ফেস করে সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখি আমরা কি কি এখানে রয়েছে। দেখো
ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বাইজিদ বোস্তামি, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। ও তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন জানিয়ে দিচ্ছি, যে ভুলটা সচরাচর ছাত্ররা করে থাকে সেটা হচ্ছে ওয়ান অফ দি থাকলে অবশ্যই নাউনটা প্লুরাল হয়ে যাবে। আবারও বলছি, ওয়ান অফ দি থাকলে অবশ্যই নাউনটা প্লুরাল হয়ে যাবে। অনেক ছাত্র ওয়ান অফ দি থাকলে নাউনটা প্লুরাল করে না। দ্যাট ইজ নট দ্য কারেক্ট থিং। ইউ মাস্ট ইউজ প্লুরাল নাউন when you are using one of the. ক্লিয়ার? তাই দেখো, আমরা পরের যে অংশটা রয়েছে সেখানে আনসারগুলো দেয়া আছে, আমরা সেই আনসারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখে নেই এক্সারসাইজগুলোর মধ্যে কি কি বিষয় রয়েছে। তাহলে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম, এটাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে, যেটা আমরা আগে জেনেছি। ওয়ান অফ দি থাকলে সে বাক্যকে যদি পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয়, সেখানে ভেরি ফিউ শব্দটা দিয়ে শুরু করতে হয়, এবং এই বাক্যটাই যদি আমাদের কম্পারেটিভ ডিগ্রি দিয়ে করতে হতো তাহলে সেখানে মোস্ট আদার শব্দটা ব্যবহৃত হতো। কয়টাতে দেখি। অ্যাট দ্য টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার, এখানে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। প্যাসিভ ভয়েস করতে বলা হলে আমাদেরকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে এবং এটার অবজেক্টটা কি আছে, কারণ অবজেক্টটা প্যাসিভ ভয়েসে করতে গেলে সেটা সাবজেক্ট হিসেবে রূপান্তরিত হয়। এরপরে দেখো, there was no drinking water in the house, so he went out to fetch water. এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। এরপরটাতে দেখো, when he came back he found his mother sleeping compound, then he passed the whole night standing with a glass of water beside his mother. লাস্টটা হচ্ছে he showed a great love and respect to his mother. দেখো এখানে আমরা পরে অংশ দেখবো আনসার গুলো কিভাবে করা হয়েছে। যেটা আমরা বলেছিলাম যে ওয়ান অফ দ্য থাকলে সেটাকে যখন আমরা পজিটিভ করতে যাব সেখানে আমাদের ভেরি ফিউ শব্দটা ব্যবহৃত হচ্ছে। দেখো, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ অথবা সো, যে কোনো একটা দিলে হয়, সো অথবা অ্যাজ গ্রেট অ্যাজ হি। পরেরটা দেখো, পরের বাক্যকে আমাদের করতে হয়েছিল প্যাসিভ ভয়েস, আমরা এভাবে প্যাসিভ ভয়েস করেছি। অ্যাট দ্য টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার, অথবা অ্যাট দ্য টাইম হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার ফর এ গ্লাস অফ ওয়াটার, যে কোনো একটা দিলেই হবে। মানে আগে পরে কথাটা দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। এবং আগের যে বাক্যটা ছিল আমাদের কমপ্লেক্স করতে বলা হয়েছিল, এখানে দুইভাবে আমরা করতে পারি, অ্যাজ অথবা সিন্স, এবং পরের বাক্যটাতে বিকজ। অ্যাজ, সিন্স, বিকজ আসলে সবগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স উদাহরণ, এবং এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মার্কার। এগুলো দিয়ে আমরা খুব সহজেই কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি। দেখো এখানে রয়েছে অ্যাজ অথবা সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। ফেচ মানে হচ্ছে নিয়ে আসা। Or he went out to fetch water because there was no drinking water in the house. পরেরটা যাই, he came back and found his mother sleeping. এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে। কম্পাউন্ড যখন আমরা করব তখন দুইটা ক্লজ থাকবে এবং এই ক্লজের মধ্যে এন্ড, বাট, অর দ্বারা এটা সংযুক্ত হতে হবে। এরপর রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হয়েছিল, এটা হবে হাউ মাচ লাভ এন্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, হাউ কোথায় বসবে এবং হোয়াট কোথায় বসবে এটা বোঝার উপায় হচ্ছে, যে জিনিসকে আমরা কাউন্ট করতে পারবো সেই জিনিস আগে হোয়াট, এবং যেটাকে আমরা কাউন্ট করতে পারবো না সেই জিনিস আগে হাউ দিয়ে করতে হবে। এবং আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি, যখনই তুমি কমপ্লেক্স সেন্টেন্স করতে যাচ্ছ তখনই তোমাকে এক্সক্লেমেটরি যে মার্কস, এক্সক্লেমেশন যে মার্কসটা রয়েছে এটাকে তোমাকে অবশ্যই দিতে হচ্ছে। যদি এক্সক্লেমেশন মার্কস না দাও তাহলে এটা ভুল হয়ে যাবে। দেখো এটা আরেকটা প্রশ্ন রয়েছে, এখানে আরেকটা কোশ্চেন রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা, যে এই কোশ্চেনটা একটু তোমরা দেখো, আমি আনসারটা করে দিচ্ছি।
দেখো এখানে প্রশ্নগুলো একটু আমরা দেখে নিচ্ছি, পরের অংশে আমরা আনসারগুলো বলে দিচ্ছি। টেল মি ইউর এজ, এটা কমপ্লেক্স করতে হবে। এখানে বাক্যটা সিম্পল আছে, যখনই আমরা কমপ্লেক্স করতে যাব সেখানে দুইটা ক্লজ হবে, এবং এই দুইটা ক্লজ যখন হবে, একটা হবে তোমার মেন ক্লজ আর একটা হবে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এরপর দেখো সাম পয়েন্টস আর অ্যাট লিস্ট অ্যাজ গেট অ্যাস্টিনেশন, এটা সুপারলেটিভ করতে হবে। এরপর হচ্ছে হোয়াট দো দ্য ফিল্ড ইজ লস্ট, ফিল্ড বি লস্ট, অ্যাসার্টিভ করতে হবে। মাই ওয়াচ ওয়াজ লস্ট, অ্যাক্টিভ করতে হবে। হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, এটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। আমরা দেখে নিই আনসার গুলো কি হবে। দেখো এখানে বলা হচ্ছে টেল মি ইউর এজ ছিল আমাদের আগের প্রশ্নে। এই প্রশ্নকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে যাচ্ছি, ঠিক ক্ষেত্রে আমরা কিভাবে রূপান্তর করছি একটু আমরা দেখে নিই। দেখো এখানে আমরা আনসার গুলো করেছি। টেল মি হোয়াট ইউর এজ ইজ, অথবা টেল মি হাউ ওল্ড ইউ আর। এখানে দেখো যখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গঠন করছি, সাধারণত এই ইজটা একদম শেষে চলে গেল। যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বলতাম হোয়াট ইজ ইউর এজ, এটা হতো, কিন্তু যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করছি তখন কিন্তু প্রশ্নবোধক যে অংশটা সেটা আর থাকছে না, সেই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। টেল মি হোয়াট ইউর এজ ইজ, ইজটা শেষে চলে যাচ্ছে। এরপরে দেখো বি নাম্বার যে কোশ্চেন আনসারটা রয়েছে, এটাকে করতে বলা হয়েছিল সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা হবে এভাবে, টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস, টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস। এবং আরেকটা কোশ্চেন ছিল, এটা একটু ঝামেলার প্রশ্ন বলে আমার কাছে মনে হচ্ছে, যে ইট ডাজন্ট ম্যাটার দো দ্য ফিল্ড ইজ লস্ট, অথবা ইট ডাজন্ট ম্যাটার ইভেন ইফ দ্য ফিল্ড ইজ লস্ট, অথবা ইট ম্যাটার্স লিটল ইভেন ইফ দ্য ফিল্ড ইজ লস্ট। এটা যে কোনো একটা আনসার করলেই হবে। সেটা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার যখন থাকে, তাহলে এটাকে যখন তুমি পরিবর্তিত করতে যাচ্ছ অ্যাসার্টিভে, এটাকে আমরা লিখতে পারছি ইট ডাজন্ট ম্যাটার ইভেন ইফ দ্য ফিল্ড ইজ লস্ট, এভাবে আনসারটা করতে পারছি। এবং আগে যে বাক্যটা ছিল মাই ওয়াচ ওয়াজ লস্ট, এই বাক্যটাকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের আই লস্ট মাই ওয়াচ। এবং লাস্টের বাক্য দেখো হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, এই বাক্যকে আমরা যখন সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে যাচ্ছি, সেখানে এটা কেমন হয়ে যাচ্ছে, হি কনফেসড হিজ গিল্ট। গিল্ট মানে হচ্ছে দোষ, সে তার দোষ স্বীকার করে নিল। অথবা আমরা এভাবে লিখতে পারি হি কনফেসড হিমসেলফ টু বি গিলটি, এভাবে আমরা বাক্যটাকে করতে পারি। আমরা পরে আরেকটা বোর্ডে কোশ্চেনে যাচ্ছি। দিনাজপুর বোর্ড 2019 সালের সাকসেস নেভার কামস অটোমেটিকলি, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন সাকসেস ইন আওয়ার লাইফ, বি পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, অ্যাফার্মেটিভ। A man who lives an idle life brings misery for his life, simple. He can never help the people of society, passive. Such kind of man is the burden of society, everybody avoids him, negative. আমরা আনসারগুলো দেখছি কিভাবে হয়েছে, খেয়াল করো। এখানে প্রথম বাক্যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তরিত করতে হচ্ছে। এই কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি সো দ্যাট কে নিয়ে আসতে পারি, যেমন উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। এরপর দেখো পিস এন্ড প্রসপারিটি, এখানে আর না দেওয়াই ভালো, কারণ হচ্ছে একই জিনিস বোঝানো হচ্ছে, এই জন্য ইজ দেওয়াই বেটার। ইজ ইম্পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। এরপর দেখো এ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারিস ফর হিজ লাইফ, অথবা আমরা খুব সহজে এটা সিম্পল সেন্টেন্স করতে পারি, যেমন হচ্ছে অ্যান আইডল ম্যান ব্রিংস মিজারি ফর হিজ লাইফ, এটা করা সবচেয়ে সুবিধা। অ্যান আইডল ম্যান বা দ্য ম্যান হু ইজ আইডল, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি অ্যান আইডল ম্যান ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। এর পরের বাক্যটা আমাদের প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়েছে, the people of the society can never be helped by him, the people of the society can never be helped by him, এটা প্যাসিভ হয়ে গেল।
যখন ক্যান থাকে সে বাক্যকে যখন আমরা প্যাসিভ করতে যাই সেখানে বি বসে যায়। এবং সবসময় মনে রাখবে যখনই প্যাসিভ হবে সেখানে কিন্তু অবশ্যই পাস্ট পার্টিসিপল শব্দটা বসে যাচ্ছে। এরপরে দেখো রয়েছে নান লাভস হিম, এটাকে আমাদের করতে হয়েছিল নেগেটিভ, অথবা দেয়ার ইজ নোবডি বাট অ্যাভোর্স হিম। অ্যাভোর্স মানে ঘৃণা করা, এটা কঠিন মনে হলে ইউ ক্যান ইউজ দ্য ফার্স্ট ওয়ান, নো ওয়ান লাভস হিম অথবা নান লাভস হিম। নেগেটিভ করতে গেলে যে জিনিসটা আমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দটার বিপরীতার্থক শব্দ আমাদেরকে ইউজ করতে হবে। এই জন্য আমরা এখানে আনসারটা লিখেছি নান লাভস হিম। আর এরপরে এটাও হবে দেয়ার ইজ নোবডি বাট অ্যাভোর্স হিম। অ্যাভোর মানে ঘৃণা করা, ঘৃণার বিপরীত হচ্ছে ভালোবাসা, এটা আমরা ইউজ করতে পারি। দেখো যশোর বোর্ড 19 সালের কোশ্চেন গুলো। An honest man is honored everywhere by all. Active. He is not only a teacher but also a singer. Simple. Though we are improving very fast, we have to work hard for the country. Compound. Very few cricket teams in the world are as unpredictable as Pakistan. Superlative. এরপর আছে my friend came to me to get help from us. Complex. দেখো প্রথম যে বাক্যটা ছিল, প্রথম বাক্যটাকে আমাদের করতে হয়েছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে অল অনার অ্যান্ড অনেস্ট ম্যান এভরিওয়্যার এভাবে বসে গেছে। এরপর দেখো বিসাইডস বিং এ টিচার হি ইজ এ সিঙ্গার, অথবা এই সমস্ত ক্ষেত্রে নট অনলি বাট অলসো যখন থাকে সেই সমস্ত বাক্যকে যখন তুমি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে চাচ্ছ সেখানে বোথ দিলেই ভালো হয়। বোথ, হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ সিঙ্গার, হি ইজ বোথ এ টিচার, অথবা বিসাইডস বিং এ টিচার হি ইজ এ সিঙ্গার, অথবা হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ সিঙ্গার। সি নাম্বারটা কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে আসলে। উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। যখনই আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করছি, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অ্যান্ড বাট অর দ্বারা কানেক্ট করতে হচ্ছে দুইটা ক্লজকে, এবং দুইটা ক্লজই হচ্ছে মেন ক্লজ। পরেরটা দেখো পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে লক্ষ্য করো এখানে যে জিনিসটা এসেছে ভেরি ফিউ ছিল এখানে আগের বাক্যটাকে। এই বাক্য, এই জাতীয় বাক্যকে যখন আমরা সুপারলেটিভ করতে যাচ্ছি তখন আমরা এইভাবে করতে পারছি। যেমন ওয়ান অফ দি এখানে বসে গেছে, এবং তোমাদের জানিয়ে দিচ্ছি যেহেতু ওয়ান অফ দি বসে গেছে এই জন্য এখানে ক্রিকেট টিম, টিম শব্দটা টিমস হয়ে গেছে, টিমস হয়ে গেছে এই জন্য কারণ নাউনটা প্লুরাল হয়ে গেছে। মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস। দেখো এখানে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সটাকে গঠন করা হয়েছে। কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটা একটু দেখি আমরা। ডাউরি ইজ এ কার্স ফর সোসাইটি, ইট ডার্কেন্স দ্য লাইভস অফ মেনি উইমেন। ডার্কেন্স মানে অন্ধকারাচ্ছন্ন করা, এটা ডার্কেন শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহৃত করা হয়েছে। দেখো ডাউরি হ্যাম্পার দ্য পেস অফ দ্য সোসাইটি, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপ সুন, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ, পজিটিভ করতে বলা হয়েছে। দ্য ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি and demand money from bride's father, সিম্পল করতে বলা হয়েছে। এরপর দেখো রয়েছে what an unworthy crime the dowry is, এটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হচ্ছে। আমরা এখন দেখি এই আনসার গুলো কিভাবে করা হয়েছে। প্রথম বাক্যে আমাদের প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার কথা বলা হয়েছিল, আমরা এখানে লিখছি the peace of the society is hampered by dowry। দেখো এখানে যে টেন্স ছিল সেই টেন্সেই আমরা করেছি, এবং যখনই প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে তখনই সেখানে পাস্ট পার্টিসিপল শব্দটা বসে যাচ্ছে। এরপরে দেখো the government must stop the brutal condition of the dark age soon। এখানে আমাদের অ্যাক্টিভ দেখে নিই আগে কোশ্চেনটা কি ছিল। এখানে অ্যাক্টিভ করতে বলা হয়েছে the government must stop the brutal condition of the dark age soon। তারপরে হচ্ছে very few problems of Bangladesh are as major as this। আগে আমাদেরকে যেটা করতে হয়েছিল ওয়ান অফ দি ছিল, ওয়ান অফ দি থাকলে সেটাকে যখন আমরা পজিটিভ করব
সেখানে পজিটিভটা হয়ে যাবে ভেরি ফিউ দিয়ে করতে হবে। তাহলে দেখো ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ মেজর অ্যাজ দিস। এরপরে দি ডাউরি সিকার্স বিং ভেরি গ্রিডি ডিমান্ড মানি ফ্রম দি ব্রাইডস ফাদার। এই বাক্যটা একটু কঠিন তোমাদের লাগতে পারে। দি ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার, মানে যারা যৌতুক চায় তারা খুবই লোভী থাকে এবং কনের পিতার কাছ থেকে তারা অনেক টাকা দাবি করে। তাহলে এটার আনসারটা কিভাবে করা হয়েছে আমরা একটু দেখি। এখানে আমরা বিং ভেরি গ্রিডি এটা আগেও নিয়ে আসতে পারি, শব্দটা এভাবে লিখতে পারি, বিং ভেরি গ্রিডি দি ডাউরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম দ্য ব্রাইডস ফাদার। বিং যখন আমরা ইউজ করব সেখানে আমাদের সেখানে আমরা সিম্পল সেন্টেন্সটা করতে পারছি। এরপর দেখো দি ডাউরি ইজ এ ভেরি আনওয়ার্ডলি ক্রাইম। এটাকে আগে ছিল এক্সক্লেমেটরি বাক্য, এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করলাম তখন হয়ে গেল দি ডাউরি ইজ এ ভেরি আনওয়ার্ডলি ক্রাইম হয়ে গেল। চিটাগং বোর্ড 2019 দেখি, টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, টি হেল্পস আস রিমুভ আওয়ার ফ্যাটিক। প্যাসিভ ফ্যাটিক মানে হচ্ছে দুর্বলতা, মানে ক্লান্তি। অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি, নেগেটিভ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। খেয়াল করো ওয়ান অফ দ্য থেকে বা ভেরি ফিউ থেকে বা মোস্ট অফ দ্য থেকে প্রত্যেক বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। সিম্পল, আমরা আনসারগুলো একটু ঝটপট দেখে নিই। খেয়াল করো, টি ইজ মোর পপুলার দ্যান এনি আদার ড্রিঙ্ক। টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, যখন এটাকে কম্পিটিভ করবো তখন এইভাবে হয়ে যাবে। তোমাদের মাথায় রাখতে হবে যে বাক্যে যদি ওয়ান অফ দি থাকে, ভেরি ফিউ থাকে, মোস্ট আদার থাকে, তাহলে এগুলো করার জন্য যে স্পেসিফিক যে নিয়ম রয়েছে সেই নিয়ম দিয়ে তোমাকে আনসারটা করতে হবে। এরপর আছে উই আর হেল্প টু রিমুভ আওয়ার ফ্যাটিক। এটা হচ্ছে এই পরের যে বাক্যটা আনসারটা আছে সেটা একটু ভালো। উই আর হেল্পড বাই টি টু রিমুভ আওয়ার ফ্যাটিক। উই আর হেল্পড বাই টি টু রিমুভ আওয়ার ফ্যাটিক। এরপরে রয়েছে there is hardly anyone who does not enjoy tea. দেখো এখানে আছে almost everyone enjoys tea, নেগেটিভ। there is hardly anyone who does not enjoy tea এভাবে হয়ে গেছে। এরপরে রয়েছে many countries produce tea and Bangladesh is one of them. এটাতে ডি তে কম্পাউন্ড করতে বলা হয়েছিল। কম্পাউন্ড এভাবে রয়েছে many countries produce tea and Bangladesh is one of them, এভাবে কম্পাউন্ড করা হয়েছে। বাংলাদেশ এক্সপোর্টস টি এন্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হচ্ছে আমাদের। তাহলে এবার আমরা করছি যে বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ বাই এক্সপোর্টিং টি, অথবা এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। মানে আমরা জিরান ইউজ করে, পার্টিসিপল ইউজ করে অনেক সময় আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। এবং তোমাদের জানিয়ে রাখছি যখনই আমরা সিম্পল সেন্টেন্স করব তখনই একটা মাত্র ক্লজ থাকবে এবং সেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আমাদের একটা বোর্ড আছে বরিশাল বোর্ড 2019, এটাকে আমরা একটু করি। Anger is nothing but a vice, it begets only the worst, negative. Anger is one of the most inhuman vices, so we should control it for our own sake. He who is taken by anger causes a lot of trouble, simple. Realizing it, we should try to be emotionally balanced. এটা আনসারগুলো আমি করে দিচ্ছি তোমাদের, দেখো। এখানে প্রথম বাক্যটা ছিল নেগেটিভ করতে বলা হয়েছিল, এভাবে আমরা আনতে পারি ইট বিগেটস নাথিং বাট দি ওয়ারেস্ট। অনলি থাকলে সেখানে নাথিং বাট ব্যবহৃত হয়। ভেরি ফিউ ভাইসেস আর অ্যাজ ইনহিউম্যান অ্যাজ অ্যাঙ্গার। দেখো এখানে আছে অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দি থাকলে সেখানে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করতে হয়। যদি বাক্যটা কম্পারেটিভ করতে হতো তাহলে মোস্ট আদার, এবং সুপারলেটিভ যখন থাকতো তখন সেটাকে ওয়ান অফ দি দিয়ে করতে হতো। সি নাম্বারে so we should control it for our own sake, এটা প্যাসিভ করতে বলা হয়েছে, so it should be controlled by us for our own sake। তাহলে দেখো বলা হচ্ছে he who is taken by anger, এই অংশটাকে আমরা একটা দুইটা শব্দ নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে an angry man। he who is taken by anger এটাকে আমরা an angry man তৈরি করতে পারি এবং an angry man causes a lot of trouble সেটাকে আমরা লিখে দিতে পারি, অথবা taken by anger causes a lot of troubles। এটা দরকার নাই, এটা করলে সবচেয়ে বেশি সুবিধা হয়। an angry man causes a lot of troubles. Realizing it, we should try to be emotionally balanced. এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে।
ওকে, we should try to be emotionally balanced after we realize বা we have realized it or if you realize it. এটাকে আমরা দুইভাবে করতে পারি। দেখো একটু বলি রিয়েলাইজিং ইট, তাহলে after we have realized it we should try to be emotionally balanced. যেহেতু কমপ্লেক্স করতে বলা হয়েছে সেখানে দুইটা ক্লজ হবে, এই বাক্যটা এভাবে করা হয়েছে, এটা ঠিক আছে।